হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো বিএসএফ তরফ থেকে অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স তরফ থেকে নতুন একটি শর্ট নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। তো শর্ট নোটিফিকেশনে কি বলা হয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, কত তারিখ থেকে তোমাদের আবেদন স্টার্ট হচ্ছে, কটি ধাপে তোমরা সিলেকশন করা হবে, এক্সাম প্যাটার্ন কি দেওয়া হয়েছে এবং তোমাদের আবেদন করার জন্য বয়স কত থাকলে আবেদন করতে পারবে, আবেদনের মূল্য কত টাকা পেমেন্ট করতে হবে, কাদের জন্য কত টাকা রাখা হয়েছে, কয়টি ধাপে সিলেকশন করানো হবে এবং তোমাদের যে রানিং যে করতে হবে, কত কিলোমিটার তোমাদের রানিং করতে হবে, কত কিলোমিটার রাখা হয়েছে রানিং ছেলেদের জন্য, যে মেয়েদের জন্য কত কিলোমিটার রাখা হয়েছে, মেয়েদের জন্য কত কিলোমিটার রাখা হয়েছে, মাঠ আগে হবে না তোমাদের রিটেনিং এক্সাম আগে হবে, কিভাবে করবে, আবেদন প্রসেস কি রয়েছে, সমস্ত খুঁটিনাটি বিষয় আজকের এই ভিডিওর মারফতে আলোচনা করা হয়েছে। তোমরা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো। তো হ্যালো বন্ধুরা, আমি হিমাংশু, তোমরা দেখছো হিমাংশু দাদা ইউটিউব চ্যানেল। তো বিএসএফ তরফ থেকে যে নোটিফিকেশনটি পাবলিশ করানো হয়েছে সেটি তোমাদের শর্ট নোটিফিকেশন। তো তোমাদের শর্ট নোটিফিকেশন সমস্ত কিছু খুঁটিনাটি বিষয় স্টেপ বাই স্টেপ ধরে ধরে আলোচনা করা হয়েছে তোমাদের। তো সবার প্রথমে তোমরা শর্ট যে নোটিফিকেশন সেটি দেখে নাও। তো কি বলেছে, বিএসএফ কনস্টেবল নিয়োগ 2025, তোমাদের শূন্যপদ বিএসএফ কনস্টেবল ভারতীয় 2025। তোমাদের যে পোস্ট রয়েছে, কি পোস্টে আবেদন করতে পারবে, কতগুলি পোস্ট রয়েছে, কনস্টেবল জিডি রয়েছে, ট্রেডম্যানস রয়েছে, আরও অন্যান্য পোস্ট রয়েছে যে পোস্টে তোমরা আবেদন বা অ্যাপ্লাই করতে পারছো। আমি লিস্ট দেখিয়ে দেবো কি পোস্টে তোমরা আবেদন করতে পারবে। পোস্ট কত সংখ্যা রয়েছে, 2850টি তোমাদের পোস্ট রয়েছে এবং আবেদন মোড কি রয়েছে, অনলাইনে আবেদন করতে পারবে, অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছ না। তোমরা যদি আবেদন করতে চাও, অ্যাপ্লাই করতে চাও, তো তোমাদের অনলাইনে করতে হবে, অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা তোমাদের হচ্ছে না, পাচ্ছ না। আবেদন করতে হলে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে, অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা তোমাদের নেই। চলো আর কি বলেছে দেখে নাও। এবং কারা কারা আবেদন করতে পারবে, কে আবেদন করতে পারবে, সর্বভারতীয় পুরুষ এবং মহিলা, অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল তোমরা আবেদন করতে পারছো। যে কোনো জেলা থেকে, যে কোনো জায়গা থেকে, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু আবেদন বা অ্যাপ্লাই করতে পারছো। আর কি বলেছে তোমাদের, চলো আর একটু দেখে নিই। তোমাদের যে এবার কি বলেছি, বেতন, তোমাদের বিএসএফ কনস্টেবল নিয়োগের যে বেতন কত থাকলে তোমরা আবেদন নিয়োগের পর তোমরা স্যালারি পাবে, 21,700 টাকা থেকে 69,100 টাকা তোমাদের পার মান্থ স্যালারি রয়েছে। তোমাদের যেহেতু অনেকগুলি পোস্ট রয়েছে, পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু স্যালারিটি হবে। এবার কি বলেছে, বিএসএফ কনস্টেবল নিয়োগের যে বয়সে বা এজ লিমিট কত থাকা প্রয়োজন, কত থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের সর্বনিম্ন তোমাদের 18+ হয়ে গিয়ে থাকতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। এবং সর্বোচ্চ তোমাদের কি বলেছে 23, তোমাদের 18 থেকে 23-এর মধ্যে তোমাদের যদি এজ লিমিট হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন বা অ্যাপ্লাই করতে পারছো। 23-এর উপরে যদি তোমাদের এজ লিমিট হয় তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে না, এবং 18 যদি তোমাদের কম হয় তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তোমাদের 18+ হয়ে গিয়ে থাকতেই হবে। অনেকে আবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানে, দাদা আমার 17+ চলছে, আমার 16+ চলছে, আমি কি আবেদন বা অ্যাপ্লাই করতে পারবো? সেক্ষেত্রে বলবো না, তোমাদের যদি 18+ হয়ে গিয়ে থাকে তাহলেই তোমরা এখানে আবেদন বা অ্যাপ্লাই করতে পারছো, এবং 18 যদি কম হয় তাহলে তোমরা পারবে না। এবং 23-এর যদি উপরে হয়ে তোমাদের যদি এজ লিমিট হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। 18 থেকে 23-এর মধ্যে তোমাদের এজ লিমিট থাকতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন বা অ্যাপ্লাই করতে পারবে। চলো আশা করি ক্লিয়ার। যদি কোথাও বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি ডেফিনেটলি তোমাদের রিপ্লাই দেবো। চলো আর কি বলেছে তোমরা দেখে নাও। তোমাদের কি বলেছে, আর তোমাদের নিয়ম অনুযায়ী কিছু ছাড় রয়েছে। তোমাদের যারা SC ST রয়েছে তাদের জন্য 5 বছরের ছাড় রয়েছে, যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 3 বছরের ছাড় রয়েছে, এইরকম ছাড় রয়েছে। এবং আর কি বলেছে, তোমাদের 10ম শ্রেণী এবং 12ম শ্রেণীর জন্য 5টি সেরা চাকরির জব আপডেট বের হয়েছে। কি নোটিফিকেশন বের হয়েছে 2025-এ, কি রেলের তরফ থেকে নতুন নোটিফিকেশন বের হয়েছে, এখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারবে। ব্যাংকের তরফ থেকে নতুন নতুন জব আপডেট আসতে চলছে। আমি অলরেডি কিছু ভিডিও দিয়ে দিয়েছি চ্যানেলে, তো তোমরা সেখানে ভিজিট করে দেখে নিতে পারবে। তো আরও কিছু আপডেট আসবে। তো রেলের তরফ থেকে যে নোটিফিকেশনটি এসেছে সেই প্রসেসের ভিডিও আসবে আগামীকাল, তো অবশ্যই তোমরা দেখবে কি প্রসেস রয়েছে, আবেদন মোড কী রয়েছে, আবেদন কীভাবে করবে, সিলেকশন কীভাবে হবে, সিলেকশন কটি ধাপে হবে, সমস্ত কিছু খুঁটিনাটি বিষয় আগামীকাল ভিডিও আসবে। রেলের তরফ থেকে কি নোটিফিকেশন এসেছে
ঠিক আছে। তো এসএসসি তরফ থেকে সেই নোটিফিকেশন এসেছে, সেই প্রসেসের ভিডিও আসবে, তো তোমরা অবশ্যই দেখে নেবে কী প্রসেস রয়েছে না রয়েছে। চলো আর কি বলেছে তোমাদের, এবার নির্বাচন প্রক্রিয়া, তোমাদের নির্বাচন প্রক্রিয়া কীভাবে হবে, শারীরিক পরীক্ষা নেওয়া হবে, লিখিত পরীক্ষা নেওয়া হবে, ডকুমেন্ট যাচাইকরণ করা হবে, চূড়ান্ত মেধা তালিকা করানো হবে। আর কি বলেছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা, তোমাদের কি কত থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে, কত এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের কত প্রয়োজন। প্রার্থীদের অবশ্যই স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে বা ইনস্টিটিউট থেকে তোমাদের মিনিমাম 10 পাস আউট করতে হবে। তোমরা যদি মিনিমাম 10 পাস আউট করে থাকো, 10ম শ্রেণী পাস আউট করে থাকো, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। অনলি যদি তোমরা পাস আউট করে থাকো, শুধুমাত্র যদি পাস আউট করে থাকো তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারছো, কোনো পার্সেন্টেজের প্রয়োজন নেই। শুধুমাত্র তোমরা যদি পাস আউট করে থাকো তাহলে এখানে তোমরা আবেদন করতে পারছো। চলো আর কি বলেছে তোমাদের গুরুত্বপূর্ণ তারিখ, তোমাদের কি কি বলেছে, চলো আর কি বলেছে তোমাদের গুরুত্বপূর্ণ নথি, কি ডকুমেন্টস তোমাদের প্রয়োজন আবেদন করার সময়। পাসপোর্ট সাইজের ছবি তোমাদের অবশ্যই প্রয়োজন, আবেদন করার সময় তোমাদের অবশ্যই লাগবে। তো তোমাদের স্বাক্ষর রয়েছে, স্বাক্ষর লাগবে, আধার কার্ড রয়েছে, শিক্ষাগত সার্টিফিকেট, তোমাদের কাস্ট সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, এই যে ডকুমেন্টস আমি বললাম সেই ডকুমেন্টস তোমাদের অবশ্যই প্রয়োজন, আবেদন করার সময় অবশ্যই লাগবে। এই সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমরা আবেদন করতে বসবে, অবশ্যই তোমাদের প্রয়োজন আবেদন করার সময় এই সমস্ত ডকুমেন্টস তোমাদের। চলো এবার আবেদন কীভাবে করবে, আবেদন প্রসেস কী রয়েছে, তোমাদের আবেদন কী বলেছে এখানে, বিএসএফ কনস্টেবল নিয়োগ 2025-এর জন্য আবেদন কীভাবে করবে। প্রথম স্টেপে কী বলেছে, প্রার্থীদের অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের বিজ্ঞপ্তি ভালো করে মনোযোগ দিয়ে দেখতে হবে। যদি একটি অনলাইনে শূন্যপদ হয় তবে অবশ্যই নিচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট করবে, সেখানে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। আমি নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবে, সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারবে কী কী প্রসেস রয়েছে। এবং তোমাদের কি বলেছে শিক্ষাগত যোগ্যতা, তোমাদের আবেদন ফিস কীভাবে পূরণ করতে হবে, সমস্ত কিছু তোমরা পূরণ করবে। তোমাদের ছবি এবং সিগনেচারটি ভালোভাবে করে আপলোড করবে। যে স্টেপ এখানে বলেছে সমস্ত স্টেপ তোমরা মেনে নিয়ে আবেদন করবে, কী প্রসেস রয়েছে না রয়েছে সমস্ত কিছু দেখে নিয়ে তোমরা অ্যাপ্লাই বা আবেদন করবে। এবং আবেদন প্রসেস সম্পর্কে তোমাদের যদি ভিডিও প্রয়োজন হয় তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, তাহলে আমি তোমাদের নেক্সট ডে ভিডিও নিয়ে আসবো। তোমরা হাতে থাকা মোবাইলের মাধ্যমে কীভাবে নির্ভুলভাবে আবেদন করতে পারবে সেই প্রসেসে আমি ভিডিও নিয়ে আসবো। তো অবশ্যই তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে, সেই প্রসেসে আমি আগামীকাল ভিডিও নিয়ে আসবো। অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর তোমাদের রেলের তরফ থেকে নতুন নোটিফিকেশন বের হয়েছে, সেইটি কিন্তু অবশ্যই আসবে, সেই প্রসেসে কিন্তু ভিডিও অবশ্যই আগামীকাল আসবে। তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও বা টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। জয় হিন্দ, জয় ভারত।